5 দিনের নীরবতা ভেঙে আবারও যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি থেকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, আর তার কয়েক ঘন্টার মধ্যেই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার অভিযোগ। পাল্টাপাল্টি এই সামরিক পদক্ষেপ নতুন করে বাড়ছে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিনের সামরিক বিরতির পর ইরান জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশেই প্রতিহত করেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি এবং ঘাটের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এর পরপরই পূর্ব ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে নির্ভুল বিমান হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি অনুযায়ী গত কয়েকদিনে 30টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন সেনা এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, বিশেষ করে রিয়াদ বা পূর্ব অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেই হামলার জবাব হিসেবে এই যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব হামলার পিছনে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নির্দেশ ছিল। যদিও এই অভিযোগের বিষয়ে ইরানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও জ্বালানি অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই যৌথ অভিযানে অংশ নিয়েছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি এই সামরিক অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।